আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুই। আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। বসন্ত রোগের মহামারী থেকে গ্রামবাসীদের বাঁচাতে শীতলা মায়ের আরাধনার স্বপ্নাদেশ পান গ্রামের স্বনামধন্য ব্যক্তি বিপিন বিহারী সামন্ত। এরপর থেকেই শুরু হয় দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের শিবনগর আবাদ গ্রামে শীতলা মায়ের পুজো। এই পুজোর মূল আকর্ষণ চিল ও কাঁকড়া। 1364 সালে শিবনগর আবাদ গ্রামে বসন্ত রোগের মহামারী থেকে গ্রামবাসীদের বাঁচাতে শুরু হয় শীতলা মায়ের আরাধনা। তারপর থেকেই বসন্ত রোগের দেখা মেলেনি শিবনগর আবাদ গ্রামে। আমার দাদু মানে বিপিন বিহারী সামন্ত, এইখানে ওনাকে মা স্বপ্নাধিকারে ওনাকে করে বলে যে এখানে যদি পুজো করতে পারিস তাহলে মোটামুটি করে মহামারী এখানে বন্ধ হবে। সেই ক্ষেত্রে আমার দাদু এখানে পুজো আরম্ভ করেন। কিন্তু প্রথমে পুজো করতে গিয়ে উনি এখানকার ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছিল, কিন্তু দেবী সন্তুষ্ট হয়নি। পরে উনি আবার দেবী নিজেই বলেন যে তোমার পুরোহিতকে নিয়ে এখানে পুজো করতে হবে। তাই আমাদের আবার দেশের মানে আমাদের মেদিনীপুরে মহিষাদল গোপালপুর আমাদের বাড়ি, আর ওইখানে আমাদের পুরোহিত মানে কালীপদ উত্থাসিনী, উনি হচ্ছেন এইখানে পুজো করতে এলেন এবং ওনাকেই দিয়ে এখানে ভিড় স্থাপন হলো। 1364 সালে পুজো আরম্ভ করা হলো। এই রোডে আচ্ছা, পুজোর রীতি কি এখন 61 বছর পুজো পড়েছে, 61 বছরে চলছে মানে পুজো। আর এখানে পুজোর রীতি কি বলতে 6 দিন ধরে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়। শীতলা অষ্টমী তিথিতে আমাদের এখানে পুজো, কোনো বারের ব্যাপার নয়, যে বার করতে পারে, কিন্তু শীতলা অষ্টমী তিথিতে আমাদের এখানে পুজো আরম্ভ হয়। এই পুজোর কোনো দিনক্ষণ নেই। আকাশে চিল ও বাড়িতে বাড়িতে কাঁকড়া দেখা গেলে শুরু হয় শীতলা মায়ের পুজো। এই অভিনবত্বের কারণেই গ্রামবাসীরা তাই এই পুজোর নাম দিয়েছেন চিলোরা মেলা ও কাঁকড়া মন্দির। এটা শীতলা অষ্টমীতেই পুজোটা হয়। হ্যাঁ, যেই বার হোক শীতলা অষ্টমীতেই পুজোটা হয়। এই তান্ত্রিক মতেই বাবা পুজোটা করেছিলেন। এখন থেকে সেই তান্ত্রিক মতে পুজোটা হয়। এখানে তান্ত্রিক মতে বলতে এখানে ওই মাছ, মাংস, কাঁকড়া সবই কিছু হতো, কিন্তু কয়েক বছর একই রকম চলতো। তখন একটা বেদি করে পুজোটা স্থাপন হয় ঘট করে। এখানে কোনো মূর্তি ছিল না, ঘটের উপরে পুজো হতো। সেই ঘটের পুজো আজকাল দীর্ঘদিন হয়ে আসে। তারপরে প্রতিমা, কিছু লোক বলে যে প্রতিমা করে হোক, তারা প্রতিমা দান টান করে সেইভাবে পুজোটা করছে। কাঁকড়া এখানে ওই পুজোর সময় হলে দেখবেন কাঁকড়া অটোমেটিক এখানে মন্দিরে পাওয়া যায়, বা আশেপাশে সবাই কাঁকড়া পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর ঘটের স্থাপনা হয়। চণ্ডী মা সেই প্রথম থাকতেই চণ্ডী আসছে। না, আমি একাই পুজো করি। আমি এখানে বাবা পুজো করতো, তারপরেই আমি পুজো করছি। তবে আমার আনুষঙ্গিক আমার ভাই আরো মানে আমি তো একা পারি নাই। তারপর এলাকা যে দুর্বিষহ হয়ে উঠেছিল সেটা এখন কি মঙ্গলময় হচ্ছে? হ্যাঁ, অনেকেই উপকার হয়েছে। এখানে কার সোনা, কার কেউ রুগী হচ্ছে মুমূর্ষ রুগী। হ্যাঁ, এই কয়েকদিন আগে একটা নিত্য পুজো হয় না, নিত্য পুজোটা হয়নি, শনিবার মঙ্গলবার এরা পুজোটা। আগে সোমবারে এরা করেছিলেন একজন ভদ্রলোক, এনার কাকা সোমবার পুজো। আমি সোমবারে দূর দূরান্তের যারা দর্শনার্থী আর ভক্ত যারা সেবায় তারা কি আসেন বহু দূর দূরান্ত? হ্যাঁ, বহু দূর দূরান্ত থাকে, কলকাতা, 24 পরগনা, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন। শীতলা অষ্টমী তিথিতে 6 দিন ব্যাপী চলে হোম যজ্ঞের এই পুজো। ভক্তের ভক্তি আর বিশ্বাসে পূজিত হন দক্ষিণ সুন্দরবনের মা শীতলা। 61 বছরের এই পুজোকে ঘিরে মেলায় বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েক হাজার ভক্তদের সমাগম হয়। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজকে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে।